আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমরা আগুন পাহাড় দেখার পরে রওনা দিচ্ছি জাফলং যাওয়ার জন্য। তো জাফলং দেখব আর জিরো পয়েন্টে যাব। তো রওনা দেওয়া হয়েছে, গাড়িতে আমরা রওনা দিয়েছি। তো এখানে যাওয়ার টাইমে মানে দুপাশে দুই সাইডে শুধু খালি পানি ছাড়া আর কিছুই দেখা যায় না, কারণ এখানে অনেক বৃষ্টিপাত হয়। দেশের সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় সিলেটে। তো সিলেটে যে পরিমাণে বৃষ্টিপাত হয়, তো সেখানে তো পানি থাকবেই। গাড়ি ছাড়ছে, গাড়ি তো চলছে আর চলছে, মানে রাস্তা আর শেষ হচ্ছে না। জাফলং মানে অনেকটা দূরের পথ। আমরা তো ছিলাম শাহজালাল মাজারের এখানে। তো ওইখানে থেকে জাফলং যেতে 3 ঘন্টার রাস্তা। পাথরগুলো দেখা যাচ্ছে, পাথরগুলো আসে ইন্ডিয়া থেকে। তো এই এই কিভাবে আসে, এটা তামাবিল তামাবিল বর্ডার, মানে ইন্ডিয়ার বর্ডার এটা। এখানে আবার পাসপোর্ট দিয়ে এটা পাসপোর্ট দেখাইয়া তারপরে যেতে হয় এখানে। তো ওই ট্রাক গুলো দিয়ে ইন্ডিয়া থেকে পাথরগুলো আসে। এটা হচ্ছে তামাবিল, তামাবিল ইন্ডিয়ার বর্ডার, মানে ইন্ডিয়ার কাছাকাছি। তো এই জায়গাটা দেখানোর পরে আমরা আবার রওনা দিচ্ছি। তো মনে হচ্ছে আমাদের কষ্টের মানে 3 ঘন্টার জার্নি শেষ হতে চলছে। মানে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, পাহাড়ের মাথাগুলো, যে আমরা যেখানে যাওয়ার কথা, মানে যেখানে যাব জাফলং, সেখানে এসে পৌঁছাইছি। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে কালো কালো চারপাশে। তো পাহাড়গুলো দেখলাম। আর এখানে মানে ইন্ডিয়া থেকে যে পাথরগুলো আসে মিশিংয়ে ভাঙে, যে পাথরগুলো, ওগুলো আবার দেখলাম এখানে। তো যাই হোক, যেতে যেতে আমরা কাছাকাছি চলে আসছি জাফলং এর। তো ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, মানে সাইডে পাহাড়গুলো, দুই পাশেই পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এখন। তো পাহাড় আর নদী, মানে এই পাহাড়ের মাঝখানে আবার ঝর্ণাগুলো অসম্ভব সুন্দর লাগতেছিল। মানে কি সুন্দর লাগবে, কি সুন্দর যে লাগছে, সেটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর। সিলেট অঞ্চলটা মানে অনেক সুন্দর। তো আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইছি। এটা হচ্ছে জাফলং এর। এখানে আমাদের গাড়িটা পার্কিং করে আমরা রওনা দিলাম। তো এটা হেঁটে হেঁটে যাচ্ছি। ওই পাশে ছিল ইন্ডিয়ার, মানে মানে ইন্ডিয়ার যদি ঢুকতে হয় ওই পাশে হচ্ছে বর্ডার। তো যাই হোক, এটা হচ্ছে জাফলং। জাফলং এখানে আবার দেখলাম কতগুলো, মানে আমরা যে পাটার পুতা ইউজ করে, এখানে দেখলাম অনেকগুলো। তো এই আমরা মনে হচ্ছে একটা পাহাড়ের উপরে ছিলাম। তো নিচে নামতে হলে দেখা যায় যে সেই উঁচু জায়গা থেকে নিচে নামাটা অনেক কঠিন। মানে নিচে পাহাড়ের উঁচা জায়গা থেকে নিচে নামতে, মানে ঢালু সিঁড়িগুলো, ছোট ছোট সিঁড়ি, মানে এখান দিয়ে যাওয়াটা, নামাটা খুব সোজা কিন্তু ওঠাটা খুবই কঠিন, মানে অনেক কষ্টের একটা মনে হয় কাজ। ওইখানে এসে আবার পাহাড়গুলো দেখলাম, পাহাড়গুলো অসম্ভব সুন্দর লাগছে। আমরা যতই নামছি ততই মুগ্ধ হচ্ছি। অনেক সুন্দর একটা প্লেস। আর এদিকে অনেক কিছু বিক্রি করে ওরা, পানি থেকে শুরু করে গলার পুতির মালা টালা থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায়, আছে। তো আমরা নামছি। আহ একজন বলছে, নামছেন তো ওঠার সময় খুব খবর, ওঠার সময় খবর হয়ে যাবে। অনেক মানে নিচে নামতে হবে। আমরা নিচে তো নামছি। তো নিচে নামার পর যেই দৃশ্যগুলো মানে চোখে পড়তেছে নিচে নামার, মানে অনেক সুন্দর, কি বলবো। এটা মনে হচ্ছে আমি মানে কোথায় এসে যে হারিয়ে গেলাম বুঝলাম না। মানে এখানে এসে দেখলাম আবার নৌকাগুলো বাঁধা ছিল, যে আমাদের ওই পারে যেতে হবে, জাফলং জিরো পয়েন্টে যেতে হবে। তো এখানে যেতে হলে ট্রলারে করে যেতে হয়। তো ও ট্রলার ভাড়া করা হচ্ছে, এদিকে ট্রলারের কথা বলতেছে কত করে নিবে। তো কথা বলা শেষ, আমরা ট্রলারে উঠে গেলাম, ওই পারে যাব। তো ওই পারে গেলে ওইখানে আবার ছিল খাসিয়াপল্লী, তারপরে ছিল পাথর, নদীর সাইডে অনেক পাথর ছিল। মেন উদ্দেশ্য হচ্ছে আমরা পাথরগুলোর ওইখানে যাব, ওই পারে কি আছে সেটা দেখবো, খাসিয়াপল্লী দেখবো। আমার জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। খোদা।